বুক সমান পানিতে নেমে ধান কাটছেন কৃষক। বছরের খোরাকিটুকু অন্তত জোগাড় করার আপ্রাণ চেষ্টা। বৈরী আবহাওয়ার কারণে কেটে তোলা ধান শুকানো যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে হাওরের পর হাওর সোনালী ফসল। আকস্মিক বন্যার পূর্বাভাস ও শ্রমিক সংকট থাকার পরেও জলাবদ্ধতার কবলে থাকা ধান গোলায় তুলতে প্রাণপণ চেষ্টা করছেন জেলার 12 উপজেলার কয়েক লাখ কৃষক। 4 কেয়ার জমিনে তলিয়ে গেছে। 4 কেয়ার জমিনে ধান পাইলে মানে 80 মন, কিন্তু এই ধানগুলা তোলা হয় না। এখন যাওই তুলছি 2 কেয়ার জমিন, ধান হইতে না 10 মন কাকা। কাঁচা ধান কাটাইছি আর আধা পাকা ধান সব তলিয়ে গেছে। ধান শুকাইলে তো ভালো হনি নিয়ে মালিক চালাই দিয়াম বস্তা বুঝা। অবস্থা খুবই খারাপ। ধান লইয়া যে পানির মাঝে লইতাছি কাটটা পানির তলে কামলাই 1000 টাকা রুজ দিয়া 1400 টাকা রুজ দিয়া বেগালতা করি ফাই না, কামলা ফাই না। এই 7 কেয়ার ফার্মু কিনা এও সম্ভব না। 15 কেয়ার জমি করছিলাম, 7 কেয়ার কিছু ফাইনি না, আর 7 কেয়ার হাইটা তুলছি। সাইরা দিছি ওই যেন বাড়ছে ওই যে ইডি কাটটা কাটটা আনছি। কৃষি বিভাগের তথ্য মতে তলিয়ে গেছে অন্তত 12,000 হেক্টর জমির ফসল। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আগামী 7 দিনের বৃষ্টিপাত ও আগাম বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ এবং উজানে মেঘালয়ে। পরবর্তী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাত গুলো হলে আসলে আমার মধ্যে একটি আশঙ্কা রয়েছে। পাশাপাশি যে সুনামগঞ্জ হাওরে যে জলবদ্ধতা জড়িয়েছে সেটি আরো প্রকট ধারণ করতে পারে। এবার সুনামগঞ্জে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে জেলার মোট আবাদের শতকরা 55% ধান কর্তন হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।